আরে চম্পা, এটা আসল টিভি নয়, এটা হলো নষ্ট টিভি। আসলে যখন আমি ঘরের মধ্যে ভলিবল খেলতেছিলাম তখন টিভির মধ্যে বলটা পরে টিভিটা ভেঙে যায়। তাই আমি মায়ের বয়ে অনেকগুলা কার্টুন দিয়ে একটি টিভি বানালাম। এটা কার্টুনের টিভি তো, তাই টিভির মতো কাজ করবে না। তাই আমি টিভির ভিতরে ঢুকে ছবির মতো কাজ করতেছি। তাহলে আমিও টিভির ভিতরে ঢুকে পড়ি যাতে মা বুঝতে না পারে। আরে বাপরে, আমাদের ঘরের ভেতরে এত পানি কোথা থেকে আসলো? হায় রে, আমরা তো পানির উপরে ভেসে গেলাম। রাজু, তুমি এখানে থাকো, আমি গিয়ে দেখতেছি জল কোথা থেকে আসে। আরে বাপরে, বাথরুমের কল থেকে পানি পড়ে এরকম হয়ে গেছে। আরে এখানে তো ড্রেনটাও বন্ধ করা আছে। ওই রাজু, তোর কারণে এরকম হয়েছে। তুই হাত ধোয়ার পরে কলটি বন্ধ করিসনি কেন? মা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন হবে না। আরে সর্বনাশ, আমাদের টিভি থেকে তো আগুনের গোলা বেরোচ্ছে। আরে সর্বনাশ, আমাদের ঘর তো আগুনের গোলায় ভরে গেল। এখন আমাদের কি হবে? রাজু ভাই, এখন আমরা কি করব? আরে রাজু ভাই, তুমি টেনশন করো না, দেখি আমি কোন একটা ব্যবস্থা করতেছি। আরে বাপরে, আগুনের গুলা তো আরো বাড়তেছে। এই বালিশটা ফেলে দে। আরে বাপরে, বালিশটাও তো পুড়ে গেল। আরে এখন আমরা কি করব? দাঁড়াও, এই ভুট্টা গুলো আমি আগুনে দিয়ে দে। আরে বাপরে, এগুলা তো পপন হয়ে গেল। আরে বাহ, ভালোই তো হলো। চলো এই পপনের উপর দিয়ে আমরা হেঁটে চলে যাই। এই দেখো রাজু, চম্পা, তোমাদের জন্য চিপস নিয়ে আসছি। এই নাও রাজু, এটা তোমার। এই রাজু ভাইয়া, তুমি এটা আমাকে দাও। আর আমার ছোট চিপসটা তুমি নিয়ে নাও। চম্পা আমার বড় চিপসটা নিয়ে গেছে। কি মজা, বড় চিপসটা আমি খাবো। আরে বাপরে, এটার ভিতরে তো দেখা যাচ্ছে একটা চিপস। আরে বাহ, কি মজা, এটার ভিতরে তো দেখা যাচ্ছে অনেকগুলা চিপস। দেখতে রে, কি আগে যদি জানতাম তাহলে ভাইয়ার চিপসটা কেড়ে নিতাম না। এই আমার কপালটাই খারাপ। আরে বাপরে, মনে হচ্ছে আমার স্কুল বাস চলে এসেছে। ওই চম্পা, তুই কোথায় যাচ্ছিস? আমার পিঠের দাম দিয়ে যা। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। ওই দুষ্ট মেয়ে, তুই যে আমার পিঠে নিলি, পিঠের টাকা কই দিলি? আরে আমার গাড়ি তো চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দিন, আমি স্কুলে যাব। আগে আমার পিঠার টাকা দে, তারপর স্কুলে যাবি। আরে আমি তো টাকা তোমার টেবিলের উপরে রেখে এসছি। আমি এখন স্কুলে যাব কি করে? চম্পা, তুমি কান্না করো না, আমি তোমাকে স্কুলে দিয়ে আসবো। এই দেখো, আমরা তোমার স্কুল বাসের আগে আমরা স্কুলে চলে এসেছি। ওই শুকর, তুই নড়াচড়া করবি না, আমি তোকে সিংহর মতো করে সাজিয়ে দেব। কারণ তোকে নিয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করে, তাই তোকে আমি সিংহের মতো সাজিয়ে নেব যাতে কেউ বুঝতে না পারে। এই তো হয়ে গেছে, তাহলে চল। এই তোরা দেখ দেখ, রাজু কিভাবে সিংহের উপরে উঠে বসে আছে। দেখছিস দেখছিস রাজুর কি সাহস। আজকে আমি সবাইকে বোকা বানিয়েছি।